তোমাদের যদি কারুর কিছু বলার নাও থাকে নিজেদের মধ্যে কথা বলো না, কারণ তোমাদের যে বন্ধুরা বলছে সেগুলো শুনতে অসুবিধা হচ্ছে। আমরা সবার কাজটা সুষ্ঠুভাবে করতে চাই। আমি মিক্সিংয়ের কাজ করি। আমার নাম জয়দেব ঘোষ। আমি চেয়ারম্যান ইডি স্যারকে প্রণাম জানাই। আর মিক্সিংয়ে স্যার কোনো যদি প্রবলেম হয় মাঝখানে মিটিংয়ে সব কিছু ঠিকঠাক করা হয়ে যায়। আর কিছু বলেন নতুন করে কিছু? এরপর ফর্মিং ইউনিট 1। তোমরা কথা বলো না। ফর্মিং থেকে কেউ? তুমি তাহলে এসো। নমস্কার সবাইকে। এবার আমার শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যার ও এডি স্যারকে আমার নমস্কার। আমার শ্রমিক বন্ধুদের আমার ভৌতিক ভালোবাসা ও শ্রমিক শেষে অভিনন্দন জানাই। আমাদের বর্তমান কোনো ফর্মিংয়ে কোনো সমস্যা নেই। নাম বলো। বিকাশ। এরপর হচ্ছে আগে প্রতিনিধি না, আগে তোমাদের আবু হোসেন হচ্ছে ইউনিট 2 এর হচ্ছে প্রতিনিধি ফর্মিংয়ের। এছাড়া যদি কেউ থাকে তোমরা এসো, নির্দ্বিধায় এসো। যদি কিছু প্রবলেম থাকে সেটা সলভ হয়নি বা কোনো গঠনমূলক আমাদের সাজেশান যেটা আমাদের কাজে লাগবে সেটা বলো। ফর্মিংয়ের লস যাতে কমে সেই হিসাবে সেই জিনিসগুলো আমাদের জানাও, যাতে আমরা ওতে ধ্যান দিতে পারি, যাতে কাজটা হলে আমাদের ম্যানুফ্যাকচারিং ডিফেক্টিভ কম হয় সেদিকে দেখতে হবে। কেউ এলে ভালো হয়। তাহলে আবু এসো, তোমার নাম বলবে, সেকশন বলবে, বলে শুরু করবে। নমস্কার, আমার নাম আবুল হোসেন, ইউনিট 2 ফর্মিংয়ে কাজ করি। আমাদের যা সমস্যা ছিল সমাধান হয়ে গেছে, বর্তমানে কোনো সমস্যা নাই। ইউনিট 1 শটারে আর দীপঙ্কর ছাড়া কে আছে বলো, তারা এসো। দীপঙ্কর ছাড়া এসো। দীপঙ্করকে আমি শেষে ডাকছি, তোমরা এসো। তোমাদের শটার কিন্তু ভাইটাল জায়গা, কোয়ালিটি কিন্তু ওখান থেকেই মেনটেন হয়। তোমরা এসে বলো তোমাদের প্রবলেমগুলো। তাহলে দীপঙ্কর এসো। সভায় উপস্থিত সকলকে আমার আন্তরিক নমস্কার। আমি দীপঙ্কর দত্ত, ইউনিট 1-এর শটার বিভাগে কাজ করি। আমাদের যা সমস্যা সব জেনারেল মিটিংয়ে আমাদের আলোচনা হয়, ওয়ার্কার মিটিংয়ে। এখানে তেমন কোনো সমস্যা নেই, তাই কোনো সমস্যা বলার এখানে দরকার পড়ছে না এখন। এরপরে ইউনিট 2 শটার বিনয় সিংহ ছাড়া যদি কেউ থাকে এসো। এসো এসো। বিনয় তুমি এসো। সকলকে আমার নমস্কার। আমি বিনয় সিংহ, ইউনিট 2-এ শটারে কাজ করি। ইউনিট 2-এ নাম হলো আমার বিনয় সিংহ। এখন বর্তমানে আমার কোনো সমস্যা নেই। ধন্যবাদ। এরপর ইউনিট 1 প্যাকিং, এমডি সোলেমান ছাড়া। প্যাকিং ইউনিট 1-এর এমডি সোলেমান তো 1 নম্বর লাইন। তোমরা কেউ এসে কিছু বলো, এতজন রয়েছো কারুর কিছু বলার নেই। মন্টু তুমি সিনিয়র, তুমি এসো আগে বলো। তা আবার হয় নাকি? এসো কেউ। এসো মন্টু।
আমি ইউনিট 1-এ প্যাকিং লাইনে প্যাকারের কাজ করি। আমরা এই ফ্যাক্টরিতে প্রায় অনেক দিন থেকে কাজ করতেছি। অনেক দিন থেকে আমরা অনেক রকমের সমস্যা নিয়ে আমরা কাজ করেছিলাম, কিন্তু দিনের পর দিন আমরা আমাদের সমস্যাগুলো ওয়ার্কার মিটিংয়ে বা স্যারেরা মানসবাবু, দীপঙ্কর বাবু লাইনে যখন ভিজিটে যায় তখন ওনাদের সাথে আমাদের আলোচনা হয় সমস্যার কথাগুলো। তো দিনের পর দিন আমাদের সব সমস্যাগুলো সমাধান হয়ে গেছে। এখন আর তো কোনো রকমের আমরা সমস্যা দেখতেই পাচ্ছি না। আর সমস্যা থাকলে পরে তো আমরা বলে দিতাম, কিন্তু আমরা কোনো রকমের সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। চেঞ্জ রুম থেকে 1 নম্বর লাইন পর্যন্ত আমাদের কোনো সমস্যাই নেই। থ্যাংক ইউ, একটা ভালো কথা বললো। চেঞ্জ রুম আগের থেকে উন্নতি হয়েছে, এটা কিন্তু তোমাদের জন্য হয়েছে, আমাদের জন্য কিছু নয়। কারণ এখন সবাই অনেকটাই সচেতন হয়েছে, আমরা মাঝে মাঝে যাচ্ছি দেখছি। আমরা চেষ্টা করছি সব চেঞ্জ রুমগুলি রং টং করে দেওয়ার, বাথরুমগুলোকে আরও ভালো করে যদি পরিষ্কার করা যায় সেটাও আমরা চেষ্টা করছি। সুলেমান তুমি এসো। এগুলো অনেকটাই উন্নতি হয়েছে, সত্যি করেই হয়েছে। তোমাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়, সেইটা তোমরা বজায় রাখো। আমি মোহাম্মদ সলেমান বলতেছি। আমি ইউনিট 1-এ 1 নম্বর লাইনের প্যাকারে কাজ করি। তো আমাদের সমস্যা ছোটো মোটো সমস্যা হয়, তো আমরা ভিতরে বা অফিস স্টাফে যাকে বলি তাকেই কাজটা সমাধান হয়ে যায়। তো বিশেষ করে অফিস স্টাফকে বলে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। এই জন্য আমি অফিস স্টাফকে একটু ধন্যবাদ জানাবো, কারণ কাজটা বলার সঙ্গে সঙ্গে কিন্তু ঠিক হয়ে যায়। তো এখানে আর বলার মতো কোনো কথা আর নাই। এরপর ইউনিট 2 বাপিরাম। বাপি তুমি এসো। প্যাকিং রবি আছে। অমিতকে ডাক। আমার নাম বাপিরাম সিং, আমি প্যাকিং ডিপার্টমেন্টে কাজ করি। আমাদের সমস্যা হলো স্যার, যে চায়না লাইনে ক্রিম ঘরটা আছে ওখানে ভাইব্রেটরটা লাগানো আছে, ওখানে কাজ করতে আমাদের অসুবিধা হচ্ছে যে ভাইব্রেটরটা প্রচুর আওয়াজ করছে। চায়না ক্রিমের যে ভাইব্রেটরটা, হ্যাঁ ওটা ভাইব্রেটরটা নতুন কিনে লাগানো হয়েছিল, ওটা আর একটু আওয়াজ করছে। ওটা আমরা বলেছি, ওরা আরেকটা আসছে, এলে ওটাকে আমি চেঞ্জ করে দেবো। ওটার জন্য আমাদের কাজ করতে অসুবিধা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর কোনো সমস্যা নেই। ক্রিমের ভাইব্রেটরটা যেটা লাগানো হলো ওটা একটু সাউন্ড হচ্ছে। ঠিক আছে, আমরা এটা চেষ্টা করছি 1 সপ্তাহের মধ্যে ওটাকে আমি ঠিক করে দেওয়া। এরপর আমি ইউনিট 1-এর রবি দাকে ডাকবো কিছু বলার জন্য। রবিদা, তোমার যদি কিছু পয়েন্ট থাকে এসো। তুমি খুব সিনিয়র, তুমি অনেক দিন থেকে আমাদের ফ্যাক্টরিতে আছো। হ্যালো, প্রথমেই জানাই শ্রদ্ধেয় আমাদের চেয়ারম্যান স্যার এবং ইডি স্যার এবং ভিপি স্যারকে আদার্স। তো আমাদের অতীতে যে প্রবলেমগুলো ছিল, বর্তমানে সেই পরিস্থিতি অনুযায়ী প্রত্যেকটা উন্নতি হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে, প্লাস ম্যানেজমেন্ট এত সুন্দর সহযোগিতা করেছেন যে আমি অতুলনীয় যেটা বলে। তো আমাদের ছেলেগুলো মোটামুটি মেনটেন্যান্স করে রেখেছি এখনও অবধি। আর আমাদের চেঞ্জ রুমের যে পরিস্থিতি ছিল আগে, সেটা অনেক উন্নতি হয়েছে। ইভেন আমাদের কোনো প্রবলেম হলে আমাদের মান্থলি যেটা মিটিংস, ওয়ার্কার মিটিং হয়, সেখানে আমরা প্রপোজালটা সলভ করে দিই ওনারা। তো বর্তমানে আমাদের পরিস্থিতিটা মনে হয় ঠিকই আছে। তো কোনো যদি অসুবিধা হয় তাহলে আমরা মিটিংয়ে আমরা অ্যাটেন্ড করে কথাবার্তা আলোচনার মাধ্যমে শেষ করি। থ্যাংক ইউ। অনেকক্ষণ আমাদের ভাইরা দাদারা বললো, এবার আমি দিদিদের বলবো কিছু বলার জন্য। প্রথমে ইউনিট 1 প্যাকিংয়ের দিদিদের মধ্যে কাউকে আগে ডাকবো, ইউনিট 2, তারপরে যিনি প্রতিনিধি আছে সরস্বতী দি, ওনাকে ডাকবো। আগে কেউ যদি প্যাকিংয়ের থাকে তিনি আসুন, এসে আমাদের এখানে তাদের প্রবলেমটা বলুন বা গঠনমূলক কিছু বলুন, যাতে আমাদের কোম্পানির সুবিধা হয়, আমাদের সুবিধে হয়। তাহলে কি সরস্বতী দিকে ডেকে নেব? আজকে সব কি
পিক এর মুডে আছেন নাকি? আসুন তাহলে সরস্বতী দিদি, আপনি আসুন। হ্যালো হ্যালো সবাইকে নমস্কার করছি। আমাদের তো কোনো এখন সমস্যা নাই, সব কিছু ঠিকঠাকই আছে। ঠিক আছে, দিদি বললেন সমস্যা নেই। দিদিদের একটা চেঞ্জ রুমের খুব সমস্যা ছিল, আমরা রিসেন্ট সেটা সলভ করেছি। আপনারা বলুন, বললে আমাদেরও ভালো লাগবে। আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব সেটা সলভ করা। এরপর বাবুর সঞ্জয়কে ডাকবো, তাদের যদি কিছু প্রবলেম থাকে সেটা যেন বলে। হ্যালো, আমার নাম সঞ্জয় সিট, আমি NE1 পেকারে কাজ করি। আমাদের NE1 NE2 যে কাজ চলছে খুব ভালোভাবে চলছে। আমাদের সাথে মানস স্যার আছে, স্যার সহযোগিতা করে যায়, তার জন্য মানস স্যারকে একটা ধন্যবাদ জানাই। আর আমাদের দুটো পয়েন্ট আছে, যে আমাদের যে কোম্পানিতে যে আবার যে অন্যরকম ঠিকাদার আছে, তে আরে খাট দেওয়া হয়, যে আলমারি, যে আমাদের চেরুমে আমাদের মেসবাড়িতে নতুন যে মেসবাড়িতে আছে কিন্তু খাট কিছু নেই, কিন্তু তার জন্যে ফোন টাকা সব চুরি হয়ে যাচ্ছে, কোনো ছেলে থাকছে না, চলে যাচ্ছে। তার জন্য একটু দিলে একটু ভালো হয়। আর একটা হচ্ছে যে আমাদের যে বেঙ্গলে যে পেকারে যে রেট দেওয়া হয়, কিন্তু এই কোম্পানির পেকারের রেটটা একটু কম, তার জন্য একটু ধীরে ধীরে হয়, ভালো জানাই। নমস্কার। এক নম্বর প্রথমে উনি বললেন যে ওনাদের নতুন মেসবাড়িতে খাট দেওয়ার জন্য। আমাদের পুরনো যে মেসবাড়ি আছে বাবুর, সেখানে অনেক আমাদের খাট আছে, আমরা দেখে এসেছি। ওইটা ভাঙা হলেই কিন্তু আমরা ওই খাটগুলো শিফট করে নেব। আমার রিকোয়েস্ট বাবুকে, যে এখন তো ওই মেসবাড়িতে খুব কম লোক থাকে, তুমি যদি পারো এখন থেকেই খাটগুলো করো। যদি আমাদের কোনো কাঠের মিস্ত্রি দরকার হয় আমি হেল্প করব, তুমি ওইগুলো ওখানে শিফট করো। আর 2 নম্বর পয়েন্ট উনি বললেন যে প্যাকারের রেট, এটা আমরা ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে অবশ্যই দেবো। তার কারণ এবারের আমাদের যা রেট ছিল সেটা আমাদের স্ট্যান্ডার্ড ছিল, এবারে সরকার কোনো রেট বাড়ায়নি, সেই কারণেই আমাদের এবারে হয়নি। আমরা চেষ্টা করছি স্যারদের সঙ্গে কথা বলে এটা আমরা সমস্যার সমাধান করে দিতে। আশা করছি আমাদের স্যাররা আপনাদের গঠনমূলক যে কথাগুলো বলছেন স্যাররা আন্তরিকভাবে নেবেন এবং সেটা সমস্যার তাড়াতাড়ি সমাধান করে দেবেন। এরপর হচ্ছে মদন বর্মন, লোডার আনলোডার, হাবিবুরদা। নমস্কার, আমার নাম মদন বর্মন, লোডিং আনলোডিংয়ের বিভাগে কাজ করি। আমাদের তো সমস্যা নাই স্যার, মানুষ স্যার আর দীপঙ্কর স্যারকে ধন্যবাদ জানাবো। আমাদের ছোট ছোট প্রবলেমগুলো মানে ও সমাধান করে দিল। যে আমাদের চেঞ্জিং রুমে একটা সাধারণ ঘড়ি ছিল না, সেই ঘড়িটাও লাগিয়ে দিল, এটার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। কিন্তু ওর আরেকটা প্রবলেম আছে, আমাদের যে লোডিংয়ের যে কনভেয়ারটা আছে, ওই কনভেয়ারটার একটা প্রবলেম আছে, ওটা আমাদের নাগপুর থেকে আসছে। আমি চেষ্টা করছি এই সপ্তাহের মধ্যেই ওটা হয়ে যাবে, আমি চেষ্টা করছি। এসে গেছে, ওটা হয়ে যাবে। এবার শঙ্কর বর্মন। জানি। আমার নাম শঙ্কর বর্মন, আমি ইউনিট 2 লোডিং আনলোডিং কাজ করি। প্রথমত আমি চেয়ারম্যান স্যার স্যারকে প্রণাম জানাচ্ছি। আমি চেয়ারম্যান স্যারকে একটা অনুরোধ করবো, আমাদের একটু স্যালারি দেখে একটু। ঠিক আছে, স্যালারি দেখার জন্য বলেছেন, আমরা স্যালারি নিয়ে আমরা এর আগেও বলেছি, আমরা ওটা আমাদের মার্চ মাসে আসছেন, আশা করছি কিছু হবে, কোনো চিন্তা নেই। এরপর করিম ভাইয়ের সিরাজুলকে ডাকবো কিছু বলার জন্য।
केपी सर एंड आवर चेयरमैन, मैं आप सभी को मेरे ओर से झारखंड जोहार करता हूँ। मैं सुभाष चंद्र सोरेन मुस्ताकिम अंडर के काजकोरी, मैं यूनिट 1 में काम कर रहा हूँ। शॉप फ्लोर के केक लाइन के फॉर्मिंग लाइन में और किचु समस्या नहीं और थिंग इज गुड। थैंक यू। থ্যাংক ইউ। ও কেক লাইনে কাজ করে, ওর কোনো সমস্যা নেই। মুসলুদ্দিনের আইনামল। ফার্স্ট ফ্লোরে আমাদেরকে কোনো সমস্যা নাই। হ্যাঁ, এদের একটা প্রবলেম ছিল, এদের যেখানে থাকে এদের ঘরের খুব অবস্থা একটু হাইজিনিক কন্ডিশন খুব খারাপ ছিল। তো আপাতত এখন ওটা সলভ করা গেছে। এটা যাতে আর না হয়, নেক্সট টাইম তোমাদের যাতে না বলতে হয়, আমরা দেখব এটা। এরপর ইউনিট 1-এর ফিমেল প্যাকিং চন্দ্রাদি আপনি আসুন। আজকে সব ফাংশানের মুডে আছে। নমস্কার, চন্দ্রামণি দাস, ইউনিট 1 প্যাকার। চেয়ারম্যান স্যারকে এবং আমার ইডি স্যারকে নমস্কার জানাচ্ছি। সিনিয়র অফিসার এবং সমস্ত উপস্থিত সবাইকে আমার যথাযোগ্য সম্ভাষণ জানাচ্ছি। আমাদের যে আলোচনা ওয়ার্কার্স কমিটিতে আলোচনা হয়, আপাতত কোনো সমস্যা নেই। ওনাদের একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমাকে বলেছেন আমাদের যে এলাচি ওয়ান্ডার যখন চলে তখন ওই কুলিংয়ের জন্য ওটা আমরা করেছি, ব্যবস্থা করছি। ওটা চেঞ্জ রুমটা জিরা ওয়ান্ডার আর চেঞ্জ রুম, এই দুটোকে আমরা চেষ্টা করছি আরও তাড়াতাড়ি এটা সলভ করে দেওয়ার জন্য। ইউনিট 1-2টা হয়ে গেছে, ইউনিট 1টাও আমরা চেষ্টা করছি। সমীরণ কথা দিয়েছে এই সপ্তাহের মধ্যে ওটা করে দেবে। ইউনিট 2-এর অলোকা হালদার দাস দিদি আসুন, এসে কিছু বলুন। এনে যেভাবে আমাদের পরিষ্কার করিয়েছেন, থ্যাংক ইউ ঝন্টুদা। হ্যালো, আমি হাইজিন ডিপার্টমেন্টে কাজ করি, কিন্তু আমার কোনো সমস্যা নাই। থ্যাংক ইউ। আজকে পুরো বন্ধ পাচ্ছেন। হ্যাঁ, এইটাই দরকার। হ্যালো, সবাইকে আমাদের আন্তরিক খুশি ও শুভেচ্ছা জানাই। নমস্কার, আমার নাম শ্রীলা রায়। আমাদের কোনো সমস্যা নাই স্যার, যেগুলো সমস্যা ছিল সব সমাধান হয়ে গেছে। থ্যাংক ইউ। এবং সবচেয়ে ভালো লাগছে সরাদির চোখে জল এসে গেছে। এই আবেগটাই দরকার, ফ্যাক্টরি চলতে গেলে আবেগ দরকার। আবেগ না থাকলে আমাদের জিনিস আমরা বুঝতে পারবো না। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। বোকেনের এবার উজ্জ্বলা দি আপনি আসুন, এসে আপনার কিছু যদি প্রবলেম থাকে বলুন। সবাইকে নমস্কার জানাই। হ্যালো, আমার কোনো সমস্যা নাই, ওখানে যা সমস্যা আসলে সব সমাধান হয়ে গেছে। হ্যাঁ, এটা একটা খুব ভালো আমাদের কাজ হয়েছে। আগে কি হতো, বোকেন আমরা একবারে করতাম, এখন কি হচ্ছে 3 ঘন্টা অন্তর বোকেন ওজন হচ্ছে, বোকেন যাচ্ছে। তার ফলে ওনাদের কাজটাও কমে গেছে, খুব অল্প নিয়ে গিয়ে কাজটা করতে হচ্ছে, ওনাদের খুব সুবিধা হচ্ছে। এটা থ্যাংক ইউ অ্যাডমিনকে, তারা যেভাবে 3 ঘন্টা অন্তর এসে ওজন করে দিচ্ছে। হয়তো তাতে আমাদের লসটা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে একটু বেড়েছে, কিন্তু এটা মনিটরিং করলে এবং আমাদের যারা প্যাকিংয়ের আছে তারা সত্যি এটা মনিটরিং করছে, খুব চেষ্টা করছে। আমরা চেষ্টা করছি 2 মাসের মধ্যে এটাকে আমরা কমাবো, তাই তো নাকি? থ্যাংক ইউ। এবার জয়ন্তী অধিকারী, জয়ন্তী দি আপনি আসুন, এসে বলুন। ডিপার্টমেন্টে কাজ করি, আমার বর্তমানে কোনো সমস্যা নেই, যা সমস্যা হয় কমিটি মিটিংয়ে সলভ হয়ে যায়। থ্যাংক ইউ। এরপর ইউনিট 2 ইন্ডিয়ান স্ন্যাক্স। আমাদের এমনি বর্তমানে কোনো সমস্যা নেই। আমরা ইন্ডিয়ান স্ন্যাক্সের যে সমস্ত আমরা কর্মী আমরা একসঙ্গে আনন্দেই কাজ করি, আর এটাই আমরা করব। থ্যাংক ইউ। এরপর আমাদের ওয়ার্কার্স কমিটির সবাই প্রতিনিধি বলেছেন। এরপর যদি কেউ বলেন, আপনারা নির্দ্বিধায় আসুন, আপনাদের গঠনমূলক চিন্তাভাবনা আমাদের সঙ্গে শেয়ার করুন, যাতে আমরা আরও এগিয়ে যাই। সেটাই আমাদের কাছে কাম্য। কেউ আসবেন? যে কোনো
সাজেশন, আপনাদের মতামত জানাচ্ছেন, সেটা নিয়েও ম্যানেজমেন্টের সবাই আলোচনা করছে। এছাড়া প্রতি মাসে যে ওয়ার্কার্স কমিটি এবং অপারেটার্স কমিটির মিটিং হচ্ছে, বা প্রতিদিন জিএমপির জন্য যে ফ্যাক্টরি রাউন্ড হচ্ছে ম্যানেজমেন্ট টিমের, সেখানেও আপনাদের সঙ্গে সবার ইন্টারাকশন হচ্ছে, আদান প্রদান হচ্ছে। এবং এই দৈনন্দিন আদান প্রদান, সমস্যার আলোচনা এবং সেগুলোকে সত্বর সমাধান করে ফেলা, এটাই মূল উদ্দেশ্য। ম্যানেজমেন্টের ফ্যাক্টরি যারা চালান তাদেরও কিছু কনস্ট্রেন্ট থাকে, কিছু অসুবিধে থাকে, কিছু জায়গায় অর্থকরীর পারমিশনের অ্যাপ্রুভালের জায়গা থাকে, কিছু জায়গায় তাদের সিনিয়র ম্যানেজমেন্টের অ্যাপ্রুভাল লাগে। হয়তো কোনো কাজটা 3 দিনে হয়, কোনোটা 7 দিন লাগে, আবার কোনোটা হয়তো 3 মাসও লাগে। কিন্তু এটা আপনারা সবসময় নিশ্চিন্ত থাকুন যে শিলিগুড়ির ফ্যাক্টরির পরিচালক মণ্ডলী সবসময় আপনাদের প্রতিটি সমস্যা, সেটা ছোট বড় যাই হোক, সেটাকে অত্যন্ত যত্নের সঙ্গে দেখার চেষ্টা করে এবং তার আশু সমাধানের চেষ্টা করে। আমি আপনাদের সকলকে এত সুন্দরভাবে সাধারণ সভায় যোগদান করবার জন্য ধন্যবাদ জানাই এবং পরিশেষে আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যারকে অনুরোধ করব ওনার মূল্যবান মতামত জানানোর জন্য।